বিপিএইচ। বিপিএইচ এর মানে হলো বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া, মানে প্রস্টেটের নন ক্যান্সারাস এনলার্জমেন্ট। প্রস্টেট কি হয়? প্রস্টেট একটা গ্রন্থি যে পুরুষ মানুষেরই হয়, এটাতে বীর্য তৈরি। তো দেখা গেছে কি পুরুষ মানুষ যখন 45 এর পরে এটা গ্র্যাজুয়ালি এজ রিলেটেড এনলার্জমেন্ট, কারোর কম হয় কারোর বেশি হয়। তো দেখা গেছে কি এই যে রেট অফ এনলার্জমেন্ট আছে কারোর ফাস্ট আছে। কি কারণে আছে? নন ক্যান্সারাস কি ক্যান্সারাস? ক্যান্সারাস আছে তো র্যাপিড গ্রোথ হতে পারে, আর নন ক্যান্সারাস আছে তো স্লো গ্রোথ হতে পারে। এই যে নন ক্যান্সারাস এনলার্জমেন্ট অফ প্রস্টেট আছে ওটাকে আমাদের বিপিএইচ। তো কি প্রত্যেকটা বিপিএইচ এর চিকিৎসা দরকার? না না। রাত্রিবেলা বারে বারে পেচ্ছাপ যেতে হচ্ছে, পেচ্ছাবে রক্ত আসছে, পেচ্ছাবে বারে বারে জ্বালা হচ্ছে, ফ্লোটা কম মনে হচ্ছে, করার পরেও কি আরো পেচ্ছাপ থেকে যাচ্ছে, এগুলো প্রস্টেট রিলেটেড সিমটম। বা তো এটা ক্যান্সারাস এনলার্জমেন্টের জন্য হতে পারে, নন ক্যান্সারাস এনলার্জমেন্টের জন্য বিপিএইচ এর জন্য হতে পারে। ওইটা তখনই ইভ্যালুয়েট করতে হয়। প্রস্টেটের এনলার্জমেন্ট দু ধরনের হয়, একটা নন ক্যান্সারাস এনলার্জমেন্ট যাকে আমাদের বিপিএইচ বলি, আর একটা ক্যান্সারাস এনলার্জমেন্ট হয় যাকে আমাদের ক্যান্সার প্রস্টেট বলি। এটা বেসিক্যালি এজ রিলেটেড ইস্যু। বয়স বাড়লে সবাই পুরুষ মানুষের প্রস্টেটটা, কিন্তু হ্যাঁ কি কারণে এটা বাড়ছে, ক্যান্সারাস এনলার্জমেন্ট কি নন ক্যান্সারাস এনলার্জমেন্ট, এটাই ডিসাইড করতে হয়। বাড়ার কারণ মানে এটা এনলার্জমেন্টের কারণ এজ রিলেটেড মোস্ট অফ দ্য টাইম, যে বিপিএইচ যা বলি আমাদের। বেসিক্যালি এটা এটা এজ রিলেটেড ফেনোমেন। অবস্ট্রাকশনটা দিচ্ছে কিনা, পেছাবের রাস্তাতে ব্লক দিচ্ছে কিনা, এটা মেইন ডিটারমাইনিং ফ্যাক্টর চিকিৎসার জন্য। প্রস্টেট এনলার্জমেন্টের যে সিমটম হয়, এটা সব থেকে বড় কথা কি নকচুরিয়া বলে একটা জিনিস হয়, রাত্রিবেলা বারে বারে পেছাব করতে যেতে হয়। সেন্স অফ ইনকমপ্লিট ভয়েডিং হয়, মানে পেছাব করার পরে মনে হয় কি আরো পেছাব থেকে যাচ্ছে। ফ্লোটা খুব কম হয়ে যায়, কি মনে হয় কি ফ্লোটা, ইউরিনারি ফ্লোটা খুবই কম, যে ধারটা দূরে যাচ্ছিল ওটা একদম কাছাকাছি পায়ে পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। বা বারে বারে যেতে হচ্ছে, অনেকবার পেছাবে জ্বালা হয়, যন্ত্রণা হয়। এটা কি হয় কি এটা নিয়ে একটা একটা সেন্স অফ ডিসকমফর্ট থাকে, কি না না আমার পেছাব আরো হবে, আরো এরকম অলওয়েজ। এইগুলোই সিমটম বেসিক্যালি প্রস্টেটে কমনলি। এটা দেখবেন কি জেনারেল ফিজিশিয়ান এটা বিপিএইচ, আপনি ইউরিমেক্সটা খেয়ে নিন। না, এটা একটা প্রপার ইভ্যালুয়েশনের দরকার। কি কারণে ক্যান্সারাস এনলার্জমেন্ট আছে কি নন ক্যান্সারাস, ওই হিসাবে চিকিৎসাটা প্ল্যান করতে হবে। এটা একটা সিমটম, সিমটমটা ডায়াগনোসিস এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই ধরনের যে সিমটম আছে কি রাত্রিবেলা দুবার থেকে বেশি পেচ্ছাপ করতে যেতে হচ্ছে, পুয়ার ফ্লো, এগুলো আমাদের বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম। এগুলো কত সিভিয়ার আছে ওই হিসাবে একটা গ্রেডিং করতে হবে। ওই হিসাবে আমাদেরকে টেস্ট গুলো করতে হয়, কিছু কিছু টেস্ট। ইউএসজি, কেউবি, পিভিআর যা আছে, সোনোগ্রাফি যার মধ্যে পিভিআর চেক করতে হয়। ইউরোফ্লোমেট্রি বলে একটা চেক হয়। ক্যান্সার প্রস্টেটের স্ক্রিনিং এর জন্য সিরাম পিএসএ বলে একটা ব্লাড টেস্ট হয়। ইউরিনের টেস্ট হয়, সুগারের টেস্ট হয়, এগুলো চেক করতে হয়। আর ডিসাইড করতে হয় কি এটা প্রস্টেটিক এনলার্জমেন্ট। এক্সামিনেশনের পরে এগুলো যখন টেস্ট আমাদের অফার করি, এইগুলো রেজাল্ট দেখে ডিসাইড করি কি এটা কেন, ক্যান্সারাস এনলার্জমেন্ট কি নন ক্যান্সারাস এনলার্জমেন্ট। ওই হিসাবে চিকিৎসাটা আমাদের প্ল্যান। প্রস্টেটের প্রবলেম নিয়ে এটা আমাদের একটা যে প্রশ্ন হয় কি কখনই যাব, এটা তো খুব হালকা আছে আমার কিছু না, এটা একটা খুব সাবজেক্টিভ। কোনো পুরুষ মানুষের দেখবেন কি বলবেন কি না ওনার খুব প্রবলেম আছে, কিন্তু উনি বলবেন না আমার কিছু বেশি প্রবলেম হচ্ছে না। তো এটা খুব সাবজেক্টিভ। আমাদের যে ওয়েস্টার্ন পপুলেশনে আছে বলা রয়েছে কি 45 এর প্লাসের পরে কারোর এজ হলে একবারে ইউরোলজিস্টের কনসাল্ট করা উচিত, এটা একটা রেগুলার চেক আপের মতন আসা উচিত। তার জন্য কি হয় স্ক্রিনিং করতে হয় আমাদের, রেগুলার কিছু চেক আপ করে দেখিনি কি হ্যাঁ কি সমস্যা কিছু কিনা, এটা একটা প্রিভেন্ট করা যেতে পারে কি প্রবলেমস গুলো হওয়ার আগে। নাম্বার এক। নাম্বার দুই কথা, যতই ট্রিভিয়াল সিমটম একবারে নিশ্চয়ই কনসাল্ট করুন। কেন অনেকবার এরকম পেশেন্ট আছে আমাদের কাছে যার লেট আসলো, ওনাদের ইগনোর করলেন বা ছোট ছোট দোকান দিয়ে ওষুধ খেয়ে নিলেন, পরে দেখা গেল কি প্রস্টেটটা এত এনলার্জমেন্টের জন্য ব্লাডার ফেলিওর হয়ে গেল, হাইপোটোনিক ব্লাডার হয়ে গেল। তখন চিকিৎসাও করে বেশি লাভ হয় না। তো যতই সিমটম কম হোক না, ট্রিভিয়াল হোক না, ওটারে ইউরোলজিস্ট কে কনসাল্ট করা উচিত ইফ ইউ আর মোর দেন 45 ইয়ার্স অফ এজ হ্যাভিং ইউরিনারি সিমটম। এটা একটা এটা একটা বেসলাইন স্টেটমেন্ট আছে ওয়েস্টার্ন পপুলেশন। অলদো আমাদের ইন্ডিয়াতে খুব এটা মানে ভ্যালিড নয়, আমাদের 50 পরে চেক করি নর্মালি।
কিন্তু হ্যাঁ, আমাদের পপুলেশন অ্যাওয়ারনেস প্রবলেম এটা আছে কি লোকজন এটা জানে এটা রেগুলার চেক আপের দরকার অ্যারাউন্ড 45-50 মাঝখানে। এটা নিয়ে একটা আমাদের অ্যাওয়ারনেস এর দরকার আছে। আমাদের এইগুলো যে বললাম টেস্ট গুলো দেখে এক্সামিন করে এটা ডিসাইড করি কি প্রস্টেটের যে এনলার্জমেন্ট হলো তার জন্য মনে করো বিপিএইচ এর জন্য আছে 12 তো বাধাটা বাধা কম আছে তো ওষুধ দিয়ে কাজ হয়ে যাবে। মাইল্ড টু মডারেট সিমটম হলে ওষুধে কাজ। হ্যাঁ, কিন্তু সিভিয়ার অবস্ট্রাকটিভ সিমটম আছে, মানে ব্লক বেশি আছে, তখনই ব্যাড ইফেক্ট হতে পারে কিডনির উপরে, তখনই আমাদেরকে মাইক্রো সার্জারি করতে হয়। লেজার দিয়ে মাইক্রো সার্জারি আমি করি বলে। লেজার দিয়ে মাইক্রো সার্জারি একটা অ্যাডভান্স মাইক্রো সার্জারি। এটা পুরোনো মাইক্রো সার্জারি যে টিইউআরপি ছিল ওর থেকে বেশি অ্যাডভান্স। এটা নিয়ে রক্তটা বেশি স্রাব হয় না অপারেশনে। এটা রেজাল্ট খুব ভালো। অলমোস্ট 98 to 99% কিউর রেট আছে। এটা লেজার দিয়ে মাইক্রো সার্জারি, কিন্তু এটা এক্সপার্ট হ্যান্ডে দিয়ে করতে হবে। লেজার মাইক্রো সার্জারি একটু কস্টলি, কিন্তু হ্যাঁ ইট ইজ ফার বেটার দেন টিউআর। এটা তো হলো মেডিসিন। আরো সার্জারি দিয়ে বা মাইক্রো সার্জারি দিয়ে বিপিএইচ এর চিকিৎসার জন্য মনে করো এটা প্রবলেম যে আছে নন ক্যান্সারাস এনলার্জমেন্টের প্রস্টেটের জন্য আছে। কি প্রস্টেট বড় হয়েছে ক্যান্সারের জন্য, তখনই চিকিৎসাটা একদম আলাদা, লাইন অফ ম্যানেজমেন্ট একদম আলাদা। ওটাতে করতে কি হয়, মনে করুন কি দেখা গেল কি না সিরাম পিএসএ ব্লাড টেস্টে হাই আছে, প্রস্টেটের নডিউল আছে পার রেক্টাল এক্সামিনেশন, তখন আমাদেরকে এমআরআই এমপি এমআরআই বলে একটা টেস্ট হয়, এমআরআই একটা স্পেশাল ধরনের এমআরআই ও করতে হয়। ওটা করে ট্রাস গাইডেড ট্রান্স রেক্টাল বায়োপসি করতে হয় প্রস্টেটের। এগুলো করতে হয়, ক্যান্সারটা রুল আউট করতে হয়। মনে করুন কি এটা ধরা পড়লো বায়োপসির ওপরে কি হ্যাঁ না ক্যান্সার এনলার্জমেন্ট আছে, তার জন্য এটাগুলো প্রস্টেট চিকিৎসা অন্য ধরনের হয়। এটাতে নেক্সট স্টেপ হয় আমাদের ইভ্যালুয়েট করতে হয় ক্যান্সার প্রস্টেট আছে তো শুধু প্রস্টেটের ভেতরে আছে কি চারিদিকে ছড়িয়ে গেছে। প্রস্টেট ক্যান্সার শুধু প্রস্টেটের ভেতরে আছে, তো রোবোটিক র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি বা ল্যাপ্রোস্কোপিক র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি যে আমি করি ওটা করা যেতে পারে। আর মনে করুন কি এটা চারিদিকে বডিতে ছড়িয়ে গেছে, তাও চিন্তার কারণ নেই। কেন, এটা একটা খুবই স্লো গ্রোয়িং ক্যান্সার। এটা ছড়িয়ে যাওয়ার পরেও এটা ট্রিটমেন্ট অলমোস্ট খুব ভালো রেসপন্স দেয়, মানুষটা খুব কম কষ্ট পায়। ট্রিটমেন্ট ডায়াগনোস হয়ে যাওয়ার পরে কি চারিদিকে ছড়িয়েও গেছে ক্যান্সার প্রস্টেট, তারপর চিকিৎসা করলে 10 to 13 years of life is good quality life can patient can have at proper center in proper expert। আমি ক্যান্সার প্রস্টেটের একটা স্পেশালাইজ সার্জন, আমি ইউরোনকোলজি নিয়ে কাজ করি। তাই জন্য এইটা নিয়ে কি চিকিৎসাটা কোন দিকে যাবে, নন ক্যান্সারাস এনলার্জমেন্টের আলাদা চিকিৎসা, ক্যান্সারাস এনলার্জমেন্টের আলাদা চিকিৎসা, দুটোরই তফাৎ আছে, হিউজ ডিফারেন্স আছে, টেকনোলজি আলাদা আছে। হ্যাঁ, দুটোই আমি করি সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি এটা কোন দিকে যাওয়া উচিত, ওই হিসাবে চিকিৎসাটা খুব প্ল্যান করা উচিত। ডুজ এন্ড ডোন্টস আফটার ট্রিটমেন্ট এরকম কিছু নয়। যা আছে চিকিৎসা করলাম, মনে করুন মেডিকেল ট্রিটমেন্ট চলছে কারোর বিপি এর জন্য, কি ওষুধ দিয়ে আমাদের কিছু ওষুধ প্রেসক্রাইব করেছে, ওটা করতে কি হবে, ডুজ যে আছে ওটাতে আছে কি রেগুলার ফলো আপে থাকতে হবে। প্রত্যেক 3 মাস থেকে 6 মাসে আপনাকে ইউরোলজিস্টের সঙ্গে দেখা করতে হবে। কি চেঞ্জেস হচ্ছে, কিছু প্রবলেম বাড়ছে কমছে কি আছে না আছে, ওই হিসাবে ড্রাগ ডোজ মানে ওষুধের ডোজ গুলো রিলেট করতে হবে। আর একটা রেগুলার ফলো আপে থাকবে, রেগুলার ফলো আপ ইজ মাস্ট। আইদার ইট ইজ এ ক্যান্সারাস এনলার্জমেন্ট বা বিপিএইচ এর জন্য। তো একটা রেগুলার ফলো অলওয়েজ নিডেড। আপনি ইউরোলজিস্ট ভিজিট অ্যাডভাইসটা নিশ্চয়ই ফলো করুন, কি আপনাকে কোনো ইউরোলজিস্ট বা আমাদের দেখি তো বলি কি না 3 মাস পরে এইটা টেস্ট করে আবার আসুন। এইটা অ্যাডভাইস নিশ্চয়ই ফলো করুন, ফলো ভিজিটটা মিস করবেন। আদারওয়াইজ ইট কুড বি ডিজাস্টার টু দ্য পেশেন্ট, পার্টিকুলারলি ক্যান্সার প্রস্টেটের পেশেন্টে দেখা গেছে কি মিস করলে, কেন লং ট্রিটমেন্ট হয় বহু বছর ধরে চলে, তো একটা ইগনোরেন্স আছে যা পেশেন্টের, ওটা করা উচিত। নেক্সট ফলো ভিজিট নিশ্চয়ই ফলো করুন। প্রস্টেট এনলার্জমেন্ট প্রিভেন্ট করা যেতে পারে না, এইটা এজ রিলেটেড ফিনোমেনা বিপিএইচ এর জন্য পক্ষে। এটা নিয়ে প্রিভেনশনের কোনো ব্যাপার নয়, এটা একটা এজ রিলেটেড ফিনোমেনা। এনলার্জমেন্ট হলে ব্লক হচ্ছে কিনা, পেচ্ছাবের রাস্তাতে বাধা দিচ্ছে কিনা, ওটা মেইন ফ্যাক্টর। অনেক লোকের দেখবেন কি হ্যাঁ না 100 গ্রাম প্রস্টেট আছে কিন্তু পেচ্ছাবে কোনো বাধা দিচ্ছে না, ইউরোফ্লোমেট্রি গ্রাফটা খুব ভালো, কোনো চিকিৎসার দরকার নেই। উল্টো দিকে এইরকম আছে, নর্মাল প্রস্টেট সাইজ আছে 18 গ্রাম প্রস্টেট আছে, কিন্তু ওনার ইউরোফ্লোমেট্রিক গ্রাফটা খুবই খারাপ, সার্জারি করতে হচ্ছে, লেজার মাইক্রো সার্জারি। তো এটা একটা ফ্যাক্টর আছে, অনেকগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল আছে। নর্মাল সাইজ প্রস্টেটও সিভিয়ারলি ব্লক করতে পারে,
এজ রিলেটেড। তো প্রস্টেট এনলার্জমেন্ট আটকানো যেতে পারে না, ওটা একটা ন্যাচারাল প্রসেস, আপনার ফ্যামিলি হিস্ট্রি হিসাবে চলবে। ওটা প্রত্যেক মানুষের আলাদা আলাদা।